ওয়ালাইকুম। আজ হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ৩ নম্বর ক্লাস, আর এটা হচ্ছে আমাদের মডাল ভার্বের ক্লাস। সো মডাল ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। যেমন টেন্সের সাথে এস, ইএস এগুলা যুক্ত করতে হয়, কিন্তু মডাল ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না। খুবই ইজি। আপনি যদি টেন্সগুলো ভালোভাবে ক্লিয়ার হয় আর মডাল ভার্ব, তারপরে সেমি মডাল ভার্ব এগুলো যদি ভালোভাবে জানেন, তাহলে আপনার স্পিকিং করতে খুবই ইজি হবে। আর আপনার আশা করি আপাতত কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাহলে একটু প্র্যাকটিস করবেন আমার সাথে। যেমন আমরা ইতিমধ্যেই পড়েছিলাম যে উইল নট এর কন্ট্রাকশন হচ্ছে উন্ট। দেখেন, উইল নট এর কন্ট্রাকশন হচ্ছে উন্ট। তাহলে ক্যান নট এর কন্ট্রাকশন হচ্ছে খান্ট। খান্ট খান্ট উচ্চারণটা হবে এভাবে, খান্ট খান্ট। ঠিক আছে, নেক্সট। তাহলে আমার সাথে প্র্যাকটিস করবেন, ছন্দে ছন্দে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তাহলে আমরা এগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখেন, আই ক্যান ইট আমি খেতে পারি। আই ক্যান ইট আমি খেতে পারি। আই কান্ট ইট আমি খেতে পারি না। আই কান্ট ইট আমি খেতে পারি না। ক্যান আই ইট আমি কি খেতে পারি। ক্যান আই ইট আমি কি খেতে পারি। কান্ট আই ইট আমি কি খেতে পারি না। কান্ট আই ইট আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। এখন এটা যদি ভালোভাবে মুখস্থ করতে পারেন, দেন আপনি ইউ, দে, হি, শি সবগুলা দিয়ে আপনি কি করতে পারবেন, খুবই ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন। সো এটা ভালোভাবে মুখস্থ করতে হবে। যেমন এইভাবে বলতে হবে, আই ক্যান ইট আমি খেতে পারি। আই কান্ট ইট আমি খেতে পারি না। ক্যান আই ইট আমি কি খেতে পারি। কান্ট আই ইট আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। এভাবে পড়তে হবে। সো এখানে ইটের জায়গায় আপনি যদি অন্যান্য ভার্ব পড়েন, যেমন আই ক্যান গো আমি যেতে পারি। আই ক্যান কুক আমি রান্না করতে পারি। আই ক্যান সি আমি দেখতে পারি। আই ক্যান ওয়াচ আমি দেখতে পারি। আই ক্যান মেক আমি তৈরি করতে পারি। আই ক্যান বিল্ড আমি নির্মাণ করতে পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান রান আমি দৌড়াতে পারি। তারপর হচ্ছে আপনি নেগেটিভ দিয়ে পড়বেন, আই কান্ট ওয়াক আমি হাঁটতে পারি না। আই কান্ট সি আমি দেখতে পারি না বা আমি দেখতে পাচ্ছি না। আই কান্ট কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্না করতে পারি না। আই কান্ট কুক গো দেয়ার আমি সেখানে যেতে পারি না। আই কান্ট রাইট আমি লিখতে পারি না। আই কান্ট ড্র আমি আঁকতে পারি না। আই কান্ট ক্যাপচার আমি ছবি তুলতে পারি না। আই কান্ট ডিস্ট্রয় আমি ধ্বংস করতে পারি না। এরপরে দেখেন, ক্যান আই গো আমি কি যেতে পারি। ক্যান আই স্লিপ আমি কি ঘুমাতে পারি। ক্যান আই ওয়াক আমি কি হাঁটতে পারি। ক্যান আই ধরেন ক্রাই আমি কি কান্না করতে পারি। ক্যান আই লাফ আমি কি হাসতে পারি। ক্যান আই ড্রিম আমি কি স্বপ্ন দেখতে পারি। সো এভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তারপরেও আমরা একটু প্র্যাকটিস করে নিই তো আপনাদের ইজির জন্য। দেখেন, ইউ ক্যান ইট তুমি খেতে পারো। ইউ কান্ট ইট তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো। কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। নেক্সট, হি ক্যান ইট সে খেতে পারে। দেখেন, মডাল ভার্বের সাথে ইটস হবে না, ঠিক আছে। হি ক্যান ইট সে খেতে পারে। হি কান্ট ইট সে খেতে পারে না। ক্যান হি ইট সে কি খেতে পারে। কান্ট হি ইট সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে। হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। নেক্সট নেক্সট আমরা পড়বো হচ্ছে প্লুরাল দেয়া, ঠিক আছে। দেখেন, উই ক্যান ইট আমরা খেতে পারি। উই কান্ট ইট আমরা খেতে পারি না। ক্যান উই ইট আমরা কি খেতে পারি। কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি। হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। নেক্সট, ইউ ক্যান ইট তুমি তোমরা খেতে পারো। ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো। কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। নেক্সট, দে ক্যান ইট তারা খেতে পারে। দে কান্ট ইট তারা খেতে পারে না। ক্যান দে ইট তারা কি খেতে পারে। কান্ট দে ইট তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে। হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। তারপরে হচ্ছে দুই নাম দিয়ে, রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট রাশেদ ও খালেদ খেতে পারে। নেক্সট, ফাতেমা অ্যান্ড খাদিজা ক্যান ইট ফাতেমা ও খাদিজা খেতে পারে। আপনি বলতে পারেন
তারপরে আপনি বলতে পারেন মাই ব্রাদার্স ক্যান ইট, আমার ভাইয়েরা খেতে পারে, আমার বোনেরা খেতে পারে, মাই সিস্টার্স ক্যান ইট, আমার বন্ধুরা খেতে পারে, মাই ফ্রেন্ডস ক্যান ইট। আচ্ছা, ক্যান রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে? খানস রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না? হোয়াট ক্যান রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে? হোয়াট খানস রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না? নেক্সট দেখেন, আমরা ইতিমধ্যে আগের ক্লাসে আমরা পড়েছি যে হু অর্থ কে বা কারা, হু অর্থ কে বা কারা। যদি প্রশ্ন করি এক বচন দিয়ে অর্থাৎ সিঙ্গুলার দিয়ে, তাহলে আমরা উত্তর দিব হচ্ছে সিঙ্গুলার দিয়ে। যেমন আমি যদি বলি হু ক্যান ইট, কে খেতে পারে, তাহলে উত্তরটা হবে আমি খেতে পারি, আই ক্যান ইট। আমার বন্ধু খেতে পারে, মাই ফ্রেন্ড ক্যান ইট। রাশেদ খেতে পারে, রাশেদ ক্যান ইট। রাশেদের বন্ধু খেতে পারে, রাশেদস ফ্রেন্ড ইট। এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট। এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে, এই মসজিদের ইমাম খেতে পারে, দ্য দ্য ইমাম অফ দিস মস্ক ক্যান ইট। এই মসজিদের ইমাম খেতে পারে। যদি বলি যে তোমার বন্ধু খেতে পারে, ইয়োর ফ্রেন্ড ক্যান ইট। রাশেদের বন্ধু খেতে পারে, রাশেদস ফ্রেন্ড ক্যান ইট। তাহলে এখন যদি আমরা প্লুরাল দিয়ে উত্তর দিই, যদি বলি হু ক্যান ইট, কারা খেতে পারে, হু ক্যান ইট, কারা খেতে পারে, উত্তরটা হবে প্লুরাল দিয়ে। যেমন আমরা খেতে পারি, উই ক্যান ইট। তারা খেতে পারে, দে ক্যান ইট। আমার বায়েরা খেতে পারে, মাই ব্রাদার্স ক্যান ইট। আমার বন্ধুর বায়েরা খেতে পারে, মাই ফ্রেন্ডস ক্যান ইট। যদি বলি আমার বায়ের বন্ধু খেতে পারে, আমার বায়ের বন্ধুরা খেতে পারে, মাই ব্রাদার্স ফ্রেন্ডস ক্যান ইট। আমার বাবা খেতে পারে, মাই ফাদার ক্যান ইট। আমার বাবা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি যে আমাদের স্কুলের ছাত্ররা খেতে পারে, দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল বা অফ আওয়ার স্কুল ক্যান ইট। দেখেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট। মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে, দ্য স্টুডেন্টস অফ দিস মাদ্রাসা ক্যান ইট। এই মাদ্রাসা ছাত্ররা খেতে পারে। সো এইভাবেই আপনি ক্যান দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন খুবই ইজিলি। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। ক্যান দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় আমরা এখন জেনে গিয়েছি। ইনশাআল্লাহ এখন আমরা বাক্য তৈরি করব। আপনি প্রথমে একটা সাবজেক্ট নেবেন, যেমন আমরা ভোকাবুলারি আমরা প্রায় 200-র উপরে পড়েছি, তাই না? সো এগুলো দিয়ে চেষ্টা করবেন আপনি সেন্টেন্স মেক করা প্রত্যেকটা দিয়ে। যেমন আমরা যদি ফার্স্ট পেজে যদি আমরা দেখি যে ইট মানে খাওয়া, কুক মানে রান্না করা, তারপরে হচ্ছে বিল্ড মানে তৈরি করা, সেল মানে বিক্রি করা। যদি বলি যে আমি বিক্রি করতে পারি, আই ক্যান সেল। আমার ভাই বিক্রি করতে পারে, মাই ব্রাদার সেল টি শার্ট। আমার ভাই শার্ট বিক্রি করতে পারে। আমি কাপড় বিক্রি করতে পারি, আই ক্যান সেল ক্লথস। আমি একটি মোবাইল কিনতে পারি, আই ক্যান বাই আ মোবাইল। আমি একটি মোবাইল কিনতে পারি। সো এইভাবে সেল মানে বিক্রি করা, বাই মানে কেনা। যদি বলি আমি একটি মোবাইল কিনতে পারি, আই ক্যান বাই আ মোবাইল। আমি একটি ধরেন কি বলবো, আমি একটি টুপি কিনতে পারি, আই ক্যান বাই আ ক্যাপ। সো এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার জন্য ইট উইল বি ইজি ফর ইউ টু মেক এনি সেন্টেন্স উইথ দিস মডাল ভার্ব।